আচ্ছা, চ্যাপ্টার 7F এর মধ্যে আমরা আজকে যে অঙ্কগুলো করবো সেটা ফার্স্টে দেখে নিই। এই যে এটার পিডিএফ আমি দিয়ে দিয়েছি, তুমি পিডিএফ থেকে ফার্স্টে অঙ্কগুলো মিলে নিও। তো আমরা অঙ্ক যেগুলো করবো সেগুলো এখানে আমরা খুঁজে নিব আর কি। সো প্রথমত আমরা করবো যে 1 নাম্বারটা, 2 করব, এরপরে আসো আমরা 4 থেকে অঙ্ক করব, আর হচ্ছে 6, 5 আর 9, 10 এই যে মোটামুটি চ্যাপ্টার ওয়াইজ যে অঙ্কগুলো খুবই ইম্পর্ট্যান্ট সেগুলো করবো আমরা। বাকি অঙ্ক যেগুলো থাকবে সেগুলো তোমার জন্য কি হোমওয়ার্ক। ওকে, আমরা ফার্স্টে একটা বেসিক দেখে নিই। আচ্ছা, বেসিকের আগে বলে রাখি, আমাদের এখানে যে সূত্রগুলো ব্যবহার হয় আমরা সেখানে এটা ফার্স্টে দিয়ে দিলাম, এটা তুমি দেখে নিও। সো এরকম থাকবে। ফার্স্টলি যেটা হবে সেটা হচ্ছে আমরা একটু বুঝবো যে আমাদের এখানে কি আছে, এটা একটু বুঝবো। তো খেয়াল করি, তো আমরা ফার্স্টলি যেটা দেখবো সেটা হচ্ছে তিনটি কোণের সমষ্টি পাই বা 180 ডিগ্রি অথবা 90 ডিগ্রি হলে আমরা কোন তিনটির ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে বিভিন্ন ত্রিকোণমিতিক অভেদাবলী গঠন করা যায়। সো অভেদাবলী মানে আমরা জানি সূত্র টাইপসের আর কি। তো যদি আমাদের এরকম হয় যে পাই a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, তো এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে ওই পাশে নিয়ে এই জিনিসটা লিখতে পারি। তো কোনোভাবে যদি সাইন বি প্লাস সি থাকে, বি প্লাস সির জায়গায় আমরা পাই মাইনাস এ বসাইলাম, এই যে পাই মাইনাস এটা এখান থেকে এখানে বসাই দিলাম। সো এখন পাই মাইনাস এ মানে আমরা আবার জানি এটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে, তো তখন আমাদের এটা সাইন এ হয়ে যায়। তো সেমভাবে কস বি প্লাস সি, আবার এখানে মাইনাস আসবে, এটা কোয়াড্রেন্টের কারণে আর কি। সেমভাবে টেন বি প্লাস সি, এটাতেও সেমভাবে আমরা কী করতে পারি, এগুলো আনতে পারি। তো যাক, এগুলো হয়ে গেল, আমরা বুঝছি মেন কাজটা কি। মেন কাজ হচ্ছে আমাদের যে কোনো একটাকে ওই পাশে নিয়ে গিয়ে জাস্ট বি প্লাস সি এর জায়গায় পাই মাইনাস এ। যদি এরকম থাকে যে আমাদের কি দরকার, সি দরকার, সিটাকে পাশে দরকার, অর্থাৎ আমাদের এই যে এই জায়গায় যদি সি দরকার হয় তখন আমরা কি করব, তখন হচ্ছে যে আমরা এ প্লাস বিটাকে রেখে দিব, সিটাকে ওই পাশে নিয়ে যাব। আমরা সামনে অঙ্কগুলো দেখবো, অঙ্কগুলো দেখার আগে আমরা এই জিনিসটা দেখলাম আর কি। সো এখানে আরও কিছু আছে, এখানে আমরা হাফ দিয়ে কিছু আছে, এটা বইতে দেখে নেবা। হাফের জিনিসটা আরও ইজি, সেম দুই পাশে শুধু হাফ দুইটা গুণ করলে হয়ে যাবে। সো এটা আমরা হচ্ছে বেসিকটা ক্লিয়ার হলো আর কি। তো এরপরে আসলে আমরা একটা অঙ্কে যাই, এটা উদাহরণ বাবা উদাহরণে যেটা ফার্স্টে যেটা আছে যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল কত পাই। আমাদের এখানে কি প্রুফ করতে হবে, প্রুফ করতে হবে যে আমাদের tan a প্লাস tan b প্লাস tan c দেওয়া আছে, এই জিনিসটা আমাদের আনতে হবে। তো এখান থেকে আমরা জানি যে আমরা tan a প্লাস b সূত্র থেকে কি জানি, এটা লিখতে পারি tan a প্লাস tan b ডিভাইড বাই 1 মাইনাস tan a tan b, এটা লিখতে পারি সূত্র থেকে। তো সূত্রের জিনিসগুলো আমি এখানে দিয়ে দিছি, এই যে এখানে আমরা জিনিসটা দিয়ে দিছি, তুমি চাইলে এখান থেকে দেখে নিতে পারো এটা আর কি। তো আরও কিছু সূত্র ইউজ করবো আমরা, যেমন এই জিনিসটা, এই সূত্রটা ইউজ করবো অনেক বেশি। আবার এখানে আরও কিছু সূত্র আছে, যেমন আমরা ইউজ করবো যে এই যে কোনটা, এই যে এটা, এই সূত্রটা খুব ইউজ করবো। এই সূত্রটা, এই সূত্রের মধ্যে এটা ইউজ করবো, এটা ইউজ করবো আর এটা ইউজ করবো। তো এটা আমরা দেখবো, এই সূত্রটা ইউজ করবো, এগুলো আমরা জানি। সূত্রগুলো একবার দেখে নিব, তাও অঙ্কগুলোর পাশে অঙ্কগুলো করার সময় আমরা সব সূত্রটা লিখে দিব। তো এখানে কি করতেছি আমরা, এখানে অত সূত্র দরকার নেই, এখানে শুধুমাত্র আমাদের এ প্লাস বি ইজ ইকুয়াল টু পাই মাইনাস সি যেটা আছে এটা করলে হয়ে যাবে। তো এ প্লাস বির জায়গায় আগের মতো পাই মাইনাস সি বসে দিলাম। তো অবভিয়াসলি পাই মাইনাস সি হলে কী হবে, মাইনাস টেন সি হবে, এটা আমরা জানি। তো এখন আমি কী করবো, এই যে এই পাশে এটাকে এখানে গুণ করে দিব, গুণ করলে কি আসবে, মাইনাস টেন সি আসবে প্লাস টেন এ টেন বি টেন সি চলে আসছে। তো আমাদের যা কী দরকার, এই যে এটাকে যদি আমরা এই পাশে নিয়ে যাই, কোন পাশে, এটা যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে আমাদের অঙ্ক হয়ে গেছে, শেষ।
এই যে দেখো এই পাশে নিয়ে আসলাম tan c প্লাস tan a প্লাস tan b আর tan a tan b tan c, আমাদের অঙ্ক শেষ। ওকে, এটা আমাদের ফার্স্ট অঙ্ক, খুব ইজিলি বুঝিয়ে গেছি না? তো এটা ছিল শুধুমাত্র আমাদের এটা দিয়ে। তো পরে আমরা পরের অঙ্ক যাই। পরের অঙ্কটা হচ্ছে আমাদের 1-1। আমরা অনুশীলনী থেকে দেখলে দেখতে পারবো যে এটা 1-1 কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে এই যে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই, এই জিনিসটা দেওয়া আছে। এটা আমাদের খেয়াল করতে হবে, আমাদের খেয়াল করতে হবে কী দেওয়া আছে। যদি এটা দেওয়া থাকে তখন একভাবে, আর যদি এটা দেওয়া থাকে তখন আরেকভাবে। আচ্ছা খেয়াল করি, তো আমরা কোন পেজে ছিলাম? 5th পেজে। তো এখান থেকে আমরা যেটা দেখতে পাই, আমাদের প্রুফ করতে হবে cot b cot c cot a এবং cot a cot b is equal to 1, এটা প্রুফ করতে হবে। তো আমরা কি জানি, আমরা এখানে যেহেতু cot a cot b আছে সেহেতু আমরা এখানের মধ্যে এই সূত্রটা ইউজ করতে পারি, সেটা হচ্ছে cot a প্লাস b, এটা ইজ ইকুয়াল টু কত জানি আমরা, একটু আগে সূত্রে পেজ দেখছি, তুমি আরেকবার উল্টে দেখতে পারো। সেখানের মধ্যে কী দেওয়া আছে, cot a cot b মাইনাস 1 cot b প্লাস cot a, এটা আমরা জানি অলরেডি। তো এখানের মধ্যে আমাদের মেন কাজ সেটা না, আমাদের ম্যানেজ করছি এটা নিয়ে। তো a প্লাস বি মানে আমরা জানি, a প্লাস বি মানে আমরা জানি সেটা হচ্ছে কি পাই মাইনাস সি হয়। তো পাই মাইনাস সি হলেও আমরা জানি কি হয়, কট সি হয়ে যাবে, তবে এটা মাইনাস থাকবে, মাইনাস কট সি, দেখছো মাইনাস কট সি। এখন এই মাইনাস কট সি যেটা সেটার সঙ্গে আমরা এটা গুণ করে দিব। তো এটা গুণ করলে কি হবে, এই যে এটা গুণ করলাম এখানের মধ্যে, গুণ করলে এইটা এই পাশে রয়ে গেল, রয়ে যাওয়ার পরে এটাকে যদি আমরা এই পাশে নিয়ে যাই আমাদের অঙ্ক শেষ। তো সিম্পলি অঙ্ক আমাদের ফার্স্ট অঙ্ক মিলে গেল 1-1। এটা হচ্ছে অনুশীলনের অঙ্ক। তুমি এটা যদি মিল না পাও বইতে, তুমি এখান থেকে মিলাই তো তুমি নিলে, আমরা দাগাই দিচ্ছি 1-1টা করছি আর কি আমরা। তো পিডিএফের মধ্যে অঙ্কটা বেশি পাবা, এখানের মধ্যে অঙ্ক আমরা জাস্ট যতটুকু বোঝানো সম্ভব, এখানে তো নাইলে ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে, সেজন্য আমরা যতটুকু সম্ভব ততটুকু করছি। তো এখানে আমরা 2-1 আসি, 1-এর বাকি অঙ্কগুলো সেম। আর আরও একটা অঙ্ক পিডিএফে করা আছে, আর যদি না বুঝো অঙ্ক আমাকে ছবি পাঠিয়ে দিবা, আমি তোমাকে দরকার হলে করে দিব, দরকার হলে বুঝিয়ে দিব আর কি, যেটা বুঝে নেই সমস্যা নেই। তো আমরা 2-1 যাই, 2-1 আমরা একটু জুম করি। 2-1 অ্যাকচুয়ালি কী বলছে, 2-1 বলছে কি সাইন 2a মাইনাস সাইন 2b প্লাস সাইন 2c ইকুয়াল 4 cos a সাইন b cos c। তো এটা একটু বুঝতে হবে আমাদেরকে, এটা যদি বুঝে যাই তাহলে আমাদের এখানে 80% অঙ্ক শেষ, মানে একদম 80%। তো এই ক্ষেত্রে ফার্স্ট যে কাজটা সেই কাজটা আমরা করে ফেলছি, সেটা হচ্ছে কি এটা আমরা জানি অলরেডি, এটা আমরা দরকার মতো ইউজ করতে পারি, আর বললাম না। তো সেকেন্ডলি যে কাজটা সেটা হচ্ছে আমাদের এটা আমরা কোত্থেকে, ওই যে একটু আগে লিখলাম যে এখান থেকে আমরা পেয়ে গেছি সাইন a প্লাস বি ইকুয়াল টু সাইন সি কস a প্লাস বি ইকুয়াল টু মাইনাস কস সি। তো এটা আমরা ইউজ করবো অঙ্কের মধ্যে, সেই জন্য আমরা এটা দেওয়া আর কি, এটা আমরা প্রত্যেকটা অঙ্কে ইউজ করবো, সবগুলো অঙ্কের মধ্যে এই জিনিসটা থাকবে, এটা আমাদের লাগবে অঙ্কের মধ্যে। তো বামপক্ষ লিখলাম, আমরা বামপক্ষের মধ্যে কি লিখলাম, আমরা একটু হলুদ কালি নিই তাহলে ব্যাপারটা সুন্দর হবে। তো এই যে সাইন 2a 2b 2c আছে, তো এখানের মধ্যে আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করব, দুইটা ভাগে কীরকম, দুইটা ভাগে খেয়াল করো। এখানের মধ্যে আছে আমরা একটা সূত্র প্রয়োগ করবো, সেটা হচ্ছে কি, আমরা সূত্র যেটা প্রয়োগ করবো সেটা হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি সূত্র ইউজ করবো। কোনটা? সাইন সি মাইনাস সাইন ডি ইউজ করবো। ওকে, তো সাইন সি মাইনাস সাইন ডি কোথায় ইউজ করবো, এই যে এখানে সাইন 2a মাইনাস সাইন 2b, এটাকে সাইন সি মাইনাস সাইন ডি করি। তুমি সূত্রের পেজ থেকে দরকার সূত্র দেখে নিতে পারো। তখন আমরা কী পাবো, 2 cos a প্লাস বি সাইন 2a মাইনাস 2b। তো আমরা সূত্রটা যদি প্রয়োগ করি এটার মধ্যে, তখন আমরা এই ছেড়ে 2ওয়ালা একটা এই জিনিসটা পাবো। আর এই পাশে যেটা সেটা আমরা পরে নিয়ে আসবো। এটাকে দেখছো পরে আমরা কী করছি, 2 সাইন সি কস সি নিয়ে আসছি। তো এটাকে এই যে জিনিসটাকে এটাকে যদি ভেঙে আমরা এই লাইনে আনতে পারি, আমরা ভেঙে এই লাইনে আনতে পারি, তখন আমাদের খেয়াল করো 2 cos a প্লাস বি সাইন a মাইনাস বি আসছে, এটা আসছে না? তুমি পাশাপাশি অঙ্ক লিখে ফেলতে পারো, অঙ্ক লিখলে তোমার এটা আসলে আমি বলার আগেই তোমার অঙ্ক শেষ হয়ে যাবে। তো এখানে কি হচ্ছে আসলে, cos a প্লাস বি যেটা আছে,
কস এ প্লাস বি সমান আমরা একটু আগে দেখে ফেলছি সে মাইনাস কস সি, তো এখানে বসাই দিব কস এ প্লাস বির জায়গায় বসাই দেবো শেষ। এটা এই যে এখানে বসাইলাম। আর এখানে খেয়াল করো টু সাইন সি কস সি যেটা আছে এখানে কস সিটা এখানে মিল আছে, তো আমরা টু কস সি কমন নিব, টু কস সি কমন নিব। তবে এখানে একটা মাইনাস আছে না, এই মাইনাসের জন্য এখানে একটা মাইনাস আসবে। তো মাইনাস আসার কারণে এখানে কী হবে, সাইন সি মাইনাস সাইন এ মাইনাস আসবে, এই মাইনাস হচ্ছে এইখানেরটা আর কি, এই পাশেরটা এখানে আসছে, এখানে আসছে মাইনাস করার কারণে আমরা একটু এই পাশে পাশ করে দিলাম আর কি, তোমরা বুঝছি জিনিসটা। এখন দেখো তো ওই যে এই লাইন থেকে আমরা কোথায় নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম। তো খেয়াল করো আমরা যেরকম এ প্লাস বি সমান সি লিখতে পারি, ঠিক তেমনি সি থেকে আবার এ প্লাস বি আনতে পারি। তো দেখো আমাদের কি ছিল, সাইন সি ছিল, এখানে সাইন সি এর জায়গায় সাইন এ প্লাস বি নিয়ে আসছি, সাইন এ মাইনাস বির জায়গায় সাইন মাইনাস বি রয়ে গেছে। এটা কেন করতেছে খেয়াল করো, এ প্লাস বিটা এখানে আনতেই হবে, কারণ আমরা এখানে আবার সাইন সি মাইনাস সাইন ডি সূত্রটা অ্যাপ্লাই করব। তো এই যে এই জায়গায় যদি অ্যাপ্লাই করি তখন আমাদের ঠিক এইরকম একটা কী পাবো, লাইন পাবো। তো এই লাইন থেকে যে আমরা যোগ বিয়োগ করবো, যোগ বিয়োগ করে টু কজ এ সাইন বি পাবো। আর অ্যাকচুয়ালি টু গুণগুলো 4, আমাদের ডান পক্ষ মিলে গেছে। তো তুমি পিডিএফ থেকে বাকিটা বুঝে নিবা, তবে যদি লাইন বুঝতে সমস্যা হয় দেন বলবা, আমি এর আরও ডিটেলস এক্সপ্লেন করবো। তো এই অঙ্কটা যদি বুঝো দরকার হলে ভিডিওটা আরেকবার দেখো টেনে আগে থেকে, এই অঙ্কটা যদি বুঝো তাহলে কী হবে, তোমার পরের অঙ্কগুলো একদম ইজি হয়ে যাবে। তোমরা পরের অঙ্কে যাই, পরের অঙ্ক 4-এর 1। তো 4-এর 1-এর মধ্যে এটা হচ্ছে স্কয়ার দিয়ে, তো একটু আগে যেটা ছিল খেয়াল করো, এটা ছিল যে তোমার কি 2a দিয়েছিল, তো পরেরটা কি স্কয়ার দিয়ে। স্কয়ারগুলো একটু আলাদা, তবে প্রিন্সিপাল সেম, সেই সায়েন্সে সাইন দিয়ে করতে হবে। তো একটু আলাদা কেন, এর আমাদের দুইটা লাইন বাড়তি, তো আমরা সেই দুইটা লাইনটাকে মেনলি ফোকাস করব, বাকিটা আমরা বুঝবো। তো খেয়াল করি আমাদের এখানে কী প্রুফ করতে বলছে, সেটা আগে আমাদের জানতে হবে। তো 2a 2b 2c যেটা আছে এটা আগেরটার সঙ্গে মিলে গেছে। যাওয়ার কারণে কি হচ্ছে, এই যে 2a প্লাস বি প্লাস সি ইন্টু π/2 এটা দেওয়ার একটা কারণ আছে, সেটা আমরা দেখব। তো এটা দেওয়ার কারণে আলটিমেটলি কী হবে, cos 2 ইন্টু a প্লাস বি ইজ ইকুয়াল টু কত আসবে, cos 2c আসবে। সেম আগেরটার মতো, জাস্ট এখানে 2 গুণ হয়েছে উভয় পাশে। ধরো এটা যদি 2 গুণ হয় এ পাশেও 2 গুণ হবে, তো এটা যদি 2 গুণ হয় এটাও 2 গুণ হবে, আলটিমেটলি 2c হবে আর কি জিনিসটা। এটা আসলে এরকম হবে না, এই 2টা সির সঙ্গে গুণ হয়ে যাবে, জিনিসটা হচ্ছে আসলে এরকম, তখন হবে আমাদের cos 2c আসবে, এই 2টার জন্য হবে না। আচ্ছা, সো বুঝলাম এরকম হতে পারে। তো আমরা একটু সরাসরি অঙ্ক চলে যাই। অঙ্কের মধ্যে অ্যাকচুয়ালি কী দেখতেছি আমরা, একটু জুম করি আমরা। এখানে দেখতেছি cos 2a cos স্কয়ার 2b cos স্কয়ার 2c cos স্কয়ার 2a। আচ্ছা, এখানে ফার্স্ট যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের স্কয়ার থেকে গেট রিড অফ হইতে হবে, মানে স্কয়ারটাকে বাদ দিয়ে ফেলতে হবে। স্কয়ারটা কেমনে বাদ দিব, স্কয়ারটা বাদ দেওয়ার জন্য আমাদের এই যে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। কীভাবে, এই যে 2 cos স্কয়ারে -1 একটা সূত্র আছে না, হ্যাঁ এটার সমান আমরা এটা লিখতে পারি, cos 2 লিখতে পারি। তো 1টাকে পাশে নিয়ে এসে লিখতে পারি cos 2a -1 লিখতে পারি, শেষ। তো আমাদের এই cos স্কয়ারে যেটা, এটাকে আমরা এই পাশে নিয়ে যাবো আর কি। তো আমরা অঙ্কে যাই, দেখি একটু আমরা বুঝলাম কোন সূত্র অ্যাপ্লাই করব। সো যেহেতু 2 cos স্কয়ার 2a আছে, 2 cos স্কয়ার 2b আছে, তাহলে আমরা সূত্রটা অ্যাপ্লাই করা যাবে। কীভাবে, আমরা এখানে হাফ কমন নেওয়ার কারণে, এই যে এই পাশের দুইটা নিয়ে আমরা সবসময় প্রথম দুইটাকে নিয়ে কাজ করি আর কি, পরেরটাকে আমরা রেখে দিই, পরেরটাকে আমরা পরে কাজ করবো।
তো এটাকে নিয়ে আসলাম, এটাকে আমরা ওই সূত্রে অ্যাপ্লাই করলাম, একই সূত্রে অ্যাপ্লাই করে এই লাইনটা আসছে। দেন আমরা এখানে যোগ বিয়োগ করলাম, যোগ বিয়োগ করে আমরা এই লাইনটা পাইলাম। এই যে 1 1 যোগ করলাম আর কি। তো এখন আমরা এই যে জিনিসটা যেটা আছে, এখন আমরা আবার কী করব? এখন যেটা করবো সেটা হচ্ছে আমাদের cos c প্লাস cos d সূত্র যেটা আছে সেটা অ্যাপ্লাই করবো। সেটা অ্যাপ্লাই করার কারণে আমাদের এরকম একটা লাইন আসবে যোগ বিয়োগ করার পরে। কি অ্যাপ্লাই করছি? cos c প্লাস cos d। তো এটা যখন হয়ে যাবে তখন আমরা অ্যাকচুয়ালি আমাদের সমস্যা নেই, আমরা যোগ বিয়োগটা বুঝতেছি, এটা নতুন করে এক্সপ্লেন করার কিছু নেই। এই যে 2a আর 2b যেটা আছে এটার সঙ্গে আমাদের এখানে একটা মিলওয়ালা কি আনতে হবে, এমন কিছু আনতে হবে যাতে আমরা এখান থেকে কমন নিতে পারি। তো কমন নেওয়ার জন্য আমরা কী করলাম, এখান থেকে খেয়াল করো, এখান থেকে cos স্কয়ার 2c যেটা আছে সেটা আমরা এখানে নিয়ে আসলাম, cos স্কয়ার 2c নিয়ে আসছি। তো কীভাবে 2a প্লাস 2b ইজ ইকুয়াল টু কি 2c, এটা আমরা একটু আগে আমরা এখান থেকে দেখছি, সেটা কোথায়, এই যে 2a প্লাস 2b ইজ ইকুয়াল টু cos 2c দেখছি। হ্যাঁ, তো এটা যদি এখানে আনতে পারি সেখান থেকে আমরা cos 2c লিখতে পারি। আর উপপক্ষ থেকে এই যে প্লাস আছে, উপপক্ষ থেকে আমরা কি নিলাম, cos 2c কমন নিলাম, হাফের সাথে 2 গুণ হয়ে আমাদের হাফটা চলে গেছে। তো এখানের মধ্যে আমরা কি হইলো, এই যে এটা বাকি থাকলো, আর বাকি থাকবে কি এখান থেকে একটা cos 2c বাকি থাকবে। তো এটা বাকি থাকলো, cos 2c বাকি থাকলো, 2c তেও কাজ করতে পারবো না, এই 2cটাকে আবার আমরা আগে চেয়ে নিয়ে যাবো, কোনটা 2a প্লাস 2bতে নিয়ে যাবো। ওকে, 2a প্লাস 2bতে যদি নিয়ে যাইগা তখন আমাদের আবার cos c প্লাস cos d একটা সূত্র অ্যাপ্লাই হবে এখানের মধ্যে। তো এটা হয়ে যাওয়ার পরে আমরা অ্যাকচুয়ালি এই যে এই সূত্রটা আমাদের আসলো আর কি। তো বাকিটা আসলে ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করবে, আমাদের অঙ্কটা এভাবে চলে আসবে আর কি। সো আমরা এবার পরের অঙ্কে যাই, আমরা ফার্স্ট অঙ্ক করতেছি যেহেতু অনেক বড় হচ্ছে ভিডিও। আমরা যদি এই অঙ্কে যাই, এই অঙ্কটা অ্যাকচুয়ালি সেম টাইপের, এখানে অ্যাকচুয়ালি আমাদের সেম এটাই দেওয়া আছে, একটু বুঝে ট্রাই করি, এটাই দেওয়া আছে, এটা আমরা অ্যাকচুয়ালি দেখে বুঝে যেতে পারবো, এটা এত টাফ না। তো এখানে একটু খেয়াল করো, এখানে a/2 আছে, b/2 আছে, c/2, এটা আমরা কীভাবে করবো, এটা জাস্ট সেম উভয় পাশে হাফ গুণ করে দিব, এই যে উভয় পাশে হাফ গুণ করছে শেষ। তো বাকিটা অ্যাকচুয়ালি সেম, আমরা সরাসরি অঙ্কে চলে যাই। অঙ্কের মধ্যে ফার্স্টলি আগের মতোই সেই হাফ গুণ করে এখানে আগেরটার মতোই অঙ্ক, জাস্ট তফাৎটা হচ্ছে যে a/2। তো a/2টা চলে যাবে, কেন চলে যাবে, আমাদের এখানে sin 2 sin স্কয়ার a/2, এটা মানে হচ্ছে আমাদের cos 2a হয় আর কি, 1 মাইনাস cos 2a হয়। তো 2a হইলে আমাদের জিনিসটা চলে যাবে, বাকি জিনিসটা যেটা আছে সেটা পুরোপুরি আগের অঙ্কটার মতোই, যে 2cর জায়গা আগে 2c ছিল আর এখানে এখন শুধু a আসছে আর কি। তো বাকির অঙ্কটা আগের মতোই, আমরা এখানে আর এক্সপ্লেন করলাম না, যদি লাইনে কোনো লাইন বুঝতে সমস্যা হয় তখন করবো আর কি। তো আমরা অ্যাকচুয়ালি পরের অঙ্ক যাই, সেটা হচ্ছে 5 নম্বর অঙ্কটা, এটা অনেক ইম্পর্টেন্ট, তবে এটাও ইজি। এটা আমরা কীভাবে করতে পারি, আমাদের একটু ফার্স্ট একটু জুম করে একটু দেখি কোয়েশ্চেনে কী চাইছে। এখানে আমাদের চাইছে sin b প্লাস c মাইনাস a, sin c প্লাস a মাইনাস b, sin a প্লাস b মাইনাস c। দ্যাট মিনস আমাদের এখানে তিনোটা কোণ যেটা আছে a প্লাস b প্লাস c, যে কোণ যে সবগুলোই দিয়ে দিছে। তবে এখানে আমরা কীভাবে চেঞ্জ করতে পারি, একভাবে চেঞ্জ করতে পারি, সেটা হচ্ছে আমাদের যদি কী দেওয়া থাকে a প্লাস b প্লাস c ইকুয়াল টু a দেওয়া থাকে, আমরা ফার্স্টলি কী কাজ করি, সেটা হচ্ছে যে a প্লাস, আমরা একটু ছোট নিই, a প্লাস b ইকুয়াল টু কী লিখি, পাই লিখে দিই। ওকে, এটা লিখে দিই, তাই আচ্ছা সরি মাইনাস c এরকম কিছু একটা লিখি। তো এই লাইন থেকে, তো আমরা যদি এখানের মধ্যে এরকম কিছু আনতে চাই, তখন কী করতে হবে, একটা মাইনাস c করে দিতে হবে, এখানে যদি মাইনাস c করি তো এখানে একটা মাইনাস c করতে হবে, তো আলটিমেটলি কত পাবো,
পাই মাইনাস 2c পাবো। দ্যাট মিনস a প্লাস বি মাইনাস সি মানে হচ্ছে পাই মাইনাস 2c। তাহলে এখানে যেটা মাইনাস থাকবে সেখানে এটা ডাবল হয়ে যাবে আর কি। তো সেমভাবে আমরা অ্যাকচুয়ালি কী করতে পারি, 2a 2b 2c বাই c। ওকে, বাকি অঙ্কগুলো সেম, জাস্ট এই জিনিসটা হবে আর কি। তো আমরা জাস্ট এই জিনিসগুলো যদি এখানে বসাই দিই তখন কী পাবো, সাইন পাই মাইনাস 2a সাইন পাই মাইনাস 2b সাইন পাই মাইনাস 2c শেষ। তো এটার জায়গায় 2a বসে যাবে আর কি, এটার জায়গায় 2b, এটার জায়গায় 2c। এরপরে বাকি অঙ্ক যেগুলো সেগুলো হচ্ছে আমাদের ট্রেডিশনাল অঙ্কের মধ্যে। তুমি দেখো এটার মধ্যে হচ্ছে এই যে সাইন সি প্লাস সাইন ডি অ্যাপ্লাই করছে, এরপরে সেম, বাকিটা সেম পারবা, আমরা দেখালাম না। নেক্সটে যাই। নেক্সট যেটা অঙ্ক সেটা হচ্ছে 6-1। এটা একটু ডিফারেন্ট, তবে এটা ইজি অনেক। এটাও সেম, আমরা একটা এতে করতে পারি। সেটা হচ্ছে আমাদের এখানে জিনিস খেয়াল করে, এখানে হর যেগুলো আছে হরগুলো কিছুটা সিমিলার, একটা করে মিসিং। এখানের মধ্যে সাইন এ মিসিং, এখানের মধ্যে সাইন বি মিসিং, এখানে সাইন সি মিসিং। তো মিসিং আমরা জানি যোগ করলে সেটা কি লবের সাথে গুণ হয়ে যায়, যেটা যদি আমাদের এখানে এটা থাকে, যেমন আমাদের তিনোটা যোগ করলে কত পাবো, সাইন এ সাইন বি সাইন সি পাবো, রাইট। 2টা পরে। তো এখানে কস যদি যোগ করি, যোগ করলে তুমি এর কিছু একটা পাবা, এটা এই তিনোটা যোগ করলে। তো আমরা উপপক্ষে 2 গুণ করে দিলাম। 2 গুণ করার একটা কারণ আছে, সেটা হচ্ছে আমাদের গুণ করার কারণে এই সাইন এ কস এ সাইন বি কস বি কস সি সাইন সি, তো এগুলোর সঙ্গে আপনি 2 গুণ করলে সাইন 2 এর সূত্রের মধ্যে পড়ে যাবে 2 সাইন বি কস বি সাইন 2b সূত্র সাইন 2c সূত্র। তো আলটিমেটলি আমাদের কি পাইলাম, এই যে আগের অঙ্কের মতোই, এই যে একটু আগে যেটা দেখলাম সেই অঙ্কের মতো কী পাবো, সাইন 2a 2b 2c পাইছি। তো এটা ডিভাইড বাই এটা। এরপরের অঙ্ক সেম আগেরটার মতোই, যে এই যে দেখো সাইন সি প্লাস সাইন ডি সূত্র অ্যাপ্লাই করছে, সাইন 2cটাকে পরে ভেঙে এই সেম সবগুলো অ্যাকচুয়ালি সেমই কাছাকাছি। আলটিমেটলি দুইটা এতে ভাগ করার পরে 4 সামথিং কিছুটা আসবে আর কি, একদম পুরো আগের অঙ্কের মতোই। জাস্ট ভাগ গেছে, ভাগ্যের যাওয়ার কারণে এখানে কি আসছে, 2 থাকতেছে। আমরা প্রুফড হয়ে গেছে। এবার আমরা নেক্সট অঙ্কে যাই, সেটা হচ্ছে আমাদের 9-1। সো 9-1টা অ্যাকচুয়ালি দেখি আমরা একটু ডিফারেন্ট কারণ এই কারণে যে এটার মধ্যে এতক্ষণ আমাদের দেওয়া ছিল a প্লাস বি প্লাস ইজ ইকুয়াল টু পাই, এখানে এখন দেওয়া আছে কি a প্লাস বি প্লাস ইজ ইকুয়াল টু পাই বাই 2। সো এটাই অ্যাকচুয়ালি ডিফারেন্স। সো পাই বাই 2 হলেও সমস্যা নেই, আমাদের পাই বাই 2 হলে সমস্যা নেই। এখানে অ্যাকচুয়ালি আগে পাই মাইনাস সি হতো, এখানে পাই বাই 2 মাইনাস সি হয়েছে আর কি। আগে কি হইতো না, ধরো আমাদের যদি tan থাকতো, tan পাই মাইনাস সি হলে তখন কি হইতো, মাইনাস tan সি হইতো আর কি, মাইনাস tan সি হইতো ইজ ইকুয়াল টু। এখন কি হবে, পাই বাই 2 হওয়ার কারণে এটা এখন কি হবে, কট হয়ে যাবে। কি হয়ে যাবে, কট। অফকোর্স মাইনাস করছি, সরি মাইনাস করছি তো হবে না, যেহেতু এটা ইয়া। ওকে, তখন জিনিসটা এরকম হবে আর কি জিনিসটা। সো আমরা যদি দেখি এখানের মধ্যে সামথিং কিছু একটা এরকম হতে পারে। সো আমরা কোয়েশ্চেন লিখলাম, কোয়েশ্চেন লিখার কারণে 2টা ভাগ, একটা হচ্ছে এই জিনিসটা, একটা হচ্ছে আমাদের এই জিনিসটা। তো এই 2টা যোগ করে আমাদের কি পাইতে হবে, 1 পাইতে হবে। কেমনে পাবো, একটু খেয়াল করো। এখানের মধ্যে আসলে হয়েছেটা কি, যে দেখি ভিডিও হচ্ছে নাকি, হ্যাঁ হচ্ছে। আচ্ছা 24 মিনিট। ওকে, সো এখানে আসলে আমরা কি পাচ্ছি, সাইন স্কোয়ার কস স্কোয়ার, সরি সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি সাইন স্কোয়ার সি। সো সেম একই মতো অবস্থা, যে এখানে স্কোয়ার আছে, আমাদের স্কোয়ার থেকে গেট রিড অফ হইতে হবে। তো এটা কীভাবে করতে পারি,
সেম আগের মতো হাফ কমন নিও, আর 2 গুণ করলাম আর কি। গুণ করার কারণে এই যে এই জিনিসটা আসলো, এই জিনিসটাকে আমরা 1 মাইনাস কস 2 আনলাম, 1 মাইনাস কস 2 নিয়ে আসলাম। সেম আগের মতোই যোগ বিয়োগ করে কত পাবো, এরকম কিছু একটা পাবো। সো পাশের পরেরগুলো সেম রাখবো, এগুলো কোনো চেঞ্জ আনবো না। তো আমরা এই জিনিসটা খেয়াল করি, 1 মাইনাস হাফ সামথিং আসলো। তো এটাকে এই যে এই জিনিসটা যেটা আছে, এখন এটাকে আমরা কস সি প্লাস কস ডি অ্যাপ্লাই করবো আর কি। অ্যান্ড এটাকে অ্যাপ্লাই করলে কি আসবে, এরকম কিছু একটা আছে, 2 কস এ প্লাস বি কস এ মাইনাস বি। এটা যদি কস সি প্লাস কস ডি করি, তাহলে আমাদের এই যে এইরকম একটা ক্যালকুলেশন করলে এরকম পাবো। তো প্লাস আমাদের এগুলো রয়ে গেছে। তো আমরা জানি কী করতে হয়, অ্যাকচুয়ালি করতে হয় কি, এই যে জিনিসটা যেটা আছে আমি বুঝতেছি, এই যে 1 যেটা আছে না, আমার তো 1 লাগবে, তাই না? এই যে আমাদের 1 লাগবে। তো আলটিমেটলি কী আসবে, আমাদের এখানে এমন কিছু আসবে যেটা এখান থেকে এটা মানে বাদ চলে যায় আর কি। তো খেয়াল করি এখানে আমাদের অ্যাকচুয়ালি কী পাইলাম, cos a প্লাস বি। তো খেয়াল করি cos a প্লাস বি মানে হচ্ছে যে আমাদের কত, পাই বাই 2 মাইনাস সি। পাই বাই 2 মাইনাস সি মানে কত হবে, এই যে cos পাই বাই 2 মাইনাস সি আসলো। আর cos a মাইনাস বির জন্য তো কোনো চেঞ্জ নেই, সরি এটার জন্য কোনো সূত্র নেই। তো আমরা কী করতে পারি, এটা cos, এটার জন্য কী হয়ে যাবে জিনিসটা, সাইন সি হয়ে যাবে। তো সাইন স্কোয়ার সি আছে, এখানে সাইন সি আছে, তো আমরা বুঝতেছি ইজি একদম, সাইন সি শেষ। কমন নিয়ে যা পাই আর কি, এরপর এগুলো তুমি পারবা আগের অঙ্গের মতোই, যে এটার মতো আসবে, এখানে আসবে। তো যোগ বিয়োগ করে কত পাবো, 1 পাবো। ওকে, তারপর পরের অঙ্ক যাই। পরের অঙ্ক আমাদের এটা শেষ অঙ্কটা একটু ইজি। আমাদের এটা দেওয়া আছে, এটা প্রুফ করতে হবে। একটু ইজি মানে কি, এটা সেম অঙ্ক আর কি, একটু আগে যেটা করছি সেম অঙ্ক, শুধু এটা সাইন দিয়েছিল, এটা হচ্ছে কস দিয়ে। তো এটাও দেখিনি পারবা আশা করি, সেম। তো আমরা আর আগাচ্ছি না। তো চ্যাপ্টার আমাদের এটা একটু কি শেষ, 7F। আরেকটা চ্যাপ্টার আছে 7G মনে হয়। আচ্ছা, তো এভাবে আমরা যদি বুঝো তাহলে আমরা আগাইতে পারি। ওকে, আর হচ্ছে যদি এই অঙ্কের মধ্যে কিছু না বোঝার থাকে তাহলে আমাকে ছবি তুলে পাঠাবা, ট্রাই করবো অবশ্যই, অঙ্ক সবগুলো ট্রাই করবা, এখানে অঙ্ক যেগুলো আছে সবগুলো ট্রাই করবা, তোমার বইয়ের সাথে মিলাবা। সবগুলো ট্রাই করার দরকার নেই, আমি বলি যেগুলো আমাদের কি আছে এরকম দেওয়া আছে, তবে 4-এর সবগুলো করবা, 4-এর যে রেটেড 4-এর সবগুলো করবা। আমি বলি কি করবে, একটু দাগাই দিই, এখান থেকে দেখে নাও, দাগাই দিই তাহলে বেটার হয়। এই একটা করবা, 2 করবা, 1-এর 1 2 3, 2 সব করবা, 3-এর 1 করলে হবে, আর 4-এর হচ্ছে সব, 4টা ইম্পর্টেন্ট বেশি, 4-এর সব, 5 6 তো করাই দিছি, 7 দরকার নেই, তুমি 7 চাইলে করতে পারো, 7 দরকার নেই। তো এখানের মধ্যে আমরা যেটা করবো সেটা হচ্ছে 8, এটা খুবই ইম্পর্টেন্ট, 8 9 দুইটাই করবা, আর 10 হচ্ছে যে ইম্পর্টেন্ট। তো এই যে দাগানো যেগুলো আছে এগুলো করবা, বাকিগুলো চাইলে করতে পারো কিন্তু খুব বেশি, তাই যেমন 11 দরকার নেই টোটালি, এগুলো করো। আর ট্রিগোনোমেট্রি হচ্ছে তোমাকে একটু বেছে বেছে করতে হয়, কারণ তুমি এই অঙ্কগুলো করলে তুমি বাকি অঙ্কগুলো পারবা, একটু স্ট্র্যাটেজিক্যালি কিন্তু করতে হয় আর কি, কারণ না হলে তোমার কী হয় পরে যে অঙ্ক যেগুলো যে ভুলে যাবা। তো এগুলো যদি পারো পরেগুলো ভুলবা না, পরেগুলো কোনোভাবে করে ফেলতে পারবো আর কি। সো বেস্ট অফ লাক, অঙ্কগুলো করো, আর নেক্সট দিন আমরা নেক্সট চ্যাপ্টারে যাবো আর কি। ওকে।